আমি আসছি তৃষ্ণা জুস বারে, আর এটা হচ্ছে মানিক ভাইয়ের জুস বার। এই এরিয়াতে আমি যখনই আসি তখনই আমি এই জুস বারে এসে মানিক ভাইয়ের হাতের জুস খেয়ে যাই, কারণ ওনার হাতে জুস বানানো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এসে দেখি যে উনি একদম জুস বানাতে ব্যস্ত, আর এখন তো গরম পড়ছে, সবাই জুস লাচ্ছি এসব অনেক বেশি বেশি খাচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো উনি কিন্তু অনেক বিজি, তো আমাকে বললো যে আপনি বসেন, আমি অনেক নতুন নতুন আইটেম হচ্ছে বানাচ্ছি এখন, আপনি সবগুলাই ট্রাই করবেন। তো আমি বললাম যে আমি তো আর এতগুলা খেতে পারবো না, এতগুলা তো খাওয়া সম্ভব না। এই দোকানটা মানিক ভাইয়ের নিজের, সব রেসিপিগুলা ওনার নিজস্ব তৈরি। দোকানের অ্যাড্রেস, লোকেশন সব কিছুই আমি ভিডিওতে বলে দিব। আর উনি কিন্তু কোনো চিনি ইউজ করে না, সব রেসিপিতে উনি নিজস্ব বানানো, ওনার নিজের হাতে বানানো, বাসায় বানিয়ে নিয়ে আসে, সুগার সিরাপটা ইউজ করে। তো দেখি আজকে মানিক ভাই আমাকে স্পেশাল কি বানিয়ে খাওয়ায়। কি খাওয়াবেন মানিক ভাই বলেন? এখন কাঁচা আম আছে, আপনি আমের সিজন যেহেতু আমের যে কোনো একটা ট্রাই করতে পারেন। পাকা আম আছে, ম্যাঙ্গো মিল্কশেক আছে, তারপরে অনেস্ট লেমনেড আছে, মিন্ট লাচ্ছি আছে, আর কি নতুন কিছু আইটেম আছে ইউনিক, আর কি ওগুলো আসলে ভালো, আপনি ট্রাই করেন। ঠিক আছে, এতগুলো তো খাইতে পারবো না, বুঝছেন নাই, দুইটা আইটেম আপনি দেন। কোনটা খাবেন ওটা বলেন, আমি আমেরটা দেন। চেষ্টা করবো। আমেরটা দেন। আচ্ছা, আরেকটা কি যেন বললেন? আর ম্যাঙ্গো মিল্কশেক নাকি মিন্ট? না না না, মিন্ট লেমন, অরেঞ্জ লেমনেড। অরেঞ্জ লেমনের, হ্যাঁ এটা দেন। আচ্ছা ঠিক আছে, এই দুইটা দেন। আচ্ছা আচ্ছা। আমি বসার পরই উনি আমাকে দুইটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যায়। একটা ছিল লাচ্ছি, আর একটা ছিল হচ্ছে লেবুর শরবত, মিন্ট লেমন টাইপের কিছু একটা হবে। এত মজা ছিল ওটা, আর এই দইয়ের লাচ্ছিটাও এত মজা ছিল। এটার মধ্যে পুদিনা, তারপর লেবু, দই সব কিছুর একটা ফ্লেভার আসতেছিল, মানে দুইটাই ভীষণ মজা। তো আমি খেতে খেতে আমার মেইন জুসগুলো উনি বানাচ্ছিল। আর এই মানিক ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে 1.5 বছর আগে, যখন আমি ওনার জুস বারে আসি জুস খাওয়ার জন্য, তখন ওনার একটা চোখ কিন্তু উনি দেখতে পারে না। তো উনি যখন আমাকে জুস দিচ্ছিল তখন আমার একটু কিউরিসিটি জাগে যে ওনার একটা চোখে আসলে হয়েছে কি। তো আমি জিজ্ঞেস করার পরে উনি সব কিছু বলে। অনেক ট্র্যাজেডিপূর্ণ লাইফ ওনার। আমি ওনাকে নিয়ে একটা ব্লগ করছি 1 বছর আগে, আমার ইউটিউব চ্যানেলে আছে, মানিক ভাইয়ের জীবনের কিছু কথা, এই টাইপের টাইটেল দিয়ে কিন্তু আমি একটা ব্লগ বানাইছি। উনি আসলে একটা দুর্ঘটনার শিকার। মাওয়া থেকে আসার সময় বাস দুর্ঘটনায় ওনার একটা চোখ একদমই নষ্ট হয়ে যায়। অনেক দিন হসপিটালে ছিল, ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করছে, আরও অন্যান্য হসপিটালে ট্রিটমেন্ট করে উনি একদমই মানে নিঃস্ব হয়ে গেছে। যা সম্পদ ছিল ওনার সব কিছু ওনার ট্রিটমেন্টের পিছনেই শেষ হয়ে গেছে। 2-3 বছরের মতো উনি শুধু হসপিটালেই ছিল। তারপর একটা চোখ, তারপর আল্লাহ ভালো রাখছে, সেই চোখটা দিয়েই এখন উনি দেখতে পারে, আর একটা চোখ একদমই দেখতে পারে না। এরপর উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপর কি করবে না করবে, কিভাবে চলবে জীবন, এই নিয়ে উনি অনেক দুশ্চিন্তায় ছিল। এরপর আস্তে আস্তে ভ্যান গাড়িতে লেবুর শরবত বিক্রি করা শুরু করে। লেবুর শরবত বিক্রি করতে করতে একটা সময় ওনার লেবুর শরবতের এত পরিমাণ চাহিদা হয়, মানে সবাই পছন্দ করে। তারপর উনি আস্তে আস্তে এই দোকানটা দেয়। এই জুস বারটা মাশাল্লাহ ওনার অনেক ভালো চলে, বাট স্থায়ী দোকান না, অস্থায়ী। এখনও স্থায়ীভাবে উনি কোনো দোকান নিতে পারে নাই। আর ওনার লোকেশনটা, মানে ওনার দোকানের অ্যাড্রেসটা আমি ফুল অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে শনিরাকড়া পিৎজা বার্গের পাশেই ওনার এই তৃষ্ণা জুস বার, একদম পিৎজা বার্গে আসলেই কিন্তু দেখা যাবে। আর এই রোডটাতে অনেক মানে ভালো ভালো সব রেস্টুরেন্ট আছে, কাচ্চি ভাই আছে, আরও অনেক অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু মানে এই এরিয়াটা পুরা রোডটাই হচ্ছে খাবারের রেস্টুরেন্ট দিয়ে ভরা। তো মানিক ভাই হচ্ছে আমাকে জুস দিয়ে যায়। এত মজা ছিল জুসগুলা, মানে ওনার হাতেরটাই আমার কাছে, ওনার হাতের বানানোটাই আমার কাছে বেশি ভালো লাগে। উনি যখন অসুস্থ থাকে, উনি কিন্তু এখনও প্রায় সময় অসুস্থ থাকে, মানে এখনও ফুল সুস্থ উনি না। যখন উনি অসুস্থ থাকে তখন ওনার কর্মচারী থাকে দোকানে, বাট ওনার কর্মচারীর হাতের বানানো জুস কিন্তু আমার ভালো লাগে না। আমি এর মাঝেও একদিন এসে খেয়ে গেছি, ভালো লাগেনি আমার কাছে। আমি তখন জিজ্ঞেস করছি মানিক ভাইয়ের কী হয়েছে, বলে যে অসুস্থ উনি। তো ওনার হাতের বানানো জুসগুলাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এত গরমের মধ্যে এই রকম ঠান্ডা ঠান্ডা জুস আসলে মানে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আর এত মজা, ওনার সব নিজস্ব তৈরি করা রেসিপি, ভীষণ মজার সব কিছু। দুইটা জুস খেয়ে আমার পেট তো একদম ফুল ভর্তি হয়ে গেছে। আর এদিক থেকে মানিক ভাই একটু পরপরই এসে বলতেছে যে আরেকটা ট্রাই করেন। আমি বললাম যে আমার পেটে আর জায়গা নাই, আমি আরেকদিন আসবো, আপনি তো আসেনি এখন দোকানে। তো আশেপাশে যারা আছে তারা যদি মানিক ভাই দোকানে এসে জুস খানা এবং আমার কথা বললে যে আমার ভিডিও দেখে আসছে, এই কথা
যদি কেউ বলে তাহলে কিন্তু উনি ডিসকাউন্টও করে দিবে। আর ওনার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, তো খাওয়া শেষ করে আমি যখন বিল দিতে যাব উনি বিল নিবেই না, মানে উনি বিল একেবারেই নিবে না। তো আমি বললাম যে কেন নিবেন না, আপনার তো এটা দোকান বিজনেস, কেন নিবেন না? বলতেছে যে না, আমি আপনাকে অন্যরকম সম্মান করি, আপনার থেকে আমি বিল নিতে পারবো না। বাট তারপরও আমি অনেক জোরাজুরি করে ওনাকে হচ্ছে মানে জুসের অর্ধেক দামও উনি রাখে নাই। এই রকম মানে ওনার সাথে আমার খুবই ভালো একটা সুসম্পর্ক। তো যাই হোক, আসলে মানুষের সাথে মানুষের সুসম্পর্কটা বজায় থাকাটা অনেক বেশি জরুরি। সম্পর্ক আসলে নষ্ট করতে কিন্তু বেশি টাইম লাগে না, বাট সম্পর্ক, একটা ভালো সম্পর্ক তৈরি করতে অনেক অনেক সময় লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো দিবেন, আর মানিক ভাইয়ের দোকানে এসে সবাই জুস খেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।